আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই ভালো আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আবার ইসলামিক এডুকেশন আপনাকে স্বাগতম। তো আর আমাদের ভিডিওগুলো কেমন, এটা আমাদের অবশ্যই জানাবেন। যারা যারা প্রথম ক্লাস দেখেন নাই তারা প্রথম ক্লাস দেখবেন, দেখার পরে দ্বিতীয় ক্লাস দেখলে আশা করি কিছু হলেও বুঝতে পারবেন। তো আমরা আর দেরি না করে আমরা দ্বিতীয় ক্লাসে ফিরে যাই। আমরা প্রথম ক্লাসে কিন্তু শিখেছি কি, মানে আপনার আরবি হরফকে কোনটা কীরকম হয় এরকম শিখেছি। তো এখন আমরা যদি আমি ওই সময় বলছি, প্রথম ক্লাসে কিন্তু আমি বলছি যে আপনার ছেলে যদি হরফ চিনি, কোন হরফ কেমন হয়, বা কেমন হয়, তা কেমন হয়, সা কেমন হয়, এটা যদি চিনতে পারে তাহলে কি তাদের সব সহজ। যদি সে হরফ না বুঝে তাহলে কিন্তু কিছু বুঝবে না। এটা কিন্তু আপনার দায়িত্ব, ঠিক আছে? এটা আপনি বুঝে দিবেন। আচ্ছা, তো আমরা মূল বিষয়ে ফিরে যাই। তো আমরা কিন্তু ওই যে হরফ, যেমন একটা হরফের সাথে আরেকটা হরফ যুক্ত হলে কীরকম দেখা যাচ্ছে, যেমন বা আলিফ, বা আলিফ, হাবা, বা আলিফ হাবা। আমি পরে বুঝিয়ে দিতেছি, মানে হাবা। এরকম এরকম, যেমন বা আলিফ, এটা কিন্তু কি বা বা কিন্তু একটা কথা কি বা একটা লিখতে, সেটা হচ্ছে এই যে আমরা যে সময় আলিফ বা তা, আমরা যে সময় আলিফ বা তা, ওই সময় কিন্তু বা কিন্তু এরকম থাকে। আলিফ, এইটা আলিফ, আলিফ কিন্তু এরকম থাকে। এটা আলিফ, এটা কি বা, কিন্তু এর সাথে যুক্ত হলে বা আলিফ, এটা কি বা, এটা আলিফ, এটা হচ্ছে হা, হা কিন্তু এনে থাকে। এ হা, এ বা, হা বা, হা বা, তো আর একসাথে কি হবে, হা বা। এরকম কি হা কিন্তু এমন ছিল, কিন্তু এটা কারণে যুক্ত হওয়ার কারণে হায়ের এমন হয়ে গেছে, বা এর সাথে যুক্ত হয়ে গেছে। জিম, জিমগুলো থাকে এভাবে, জিম আইন, আইন, এটা জিম, এটা কি আইন। তো জিম, যদি জিম যুক্ত হওয়ার কারণে জিম এমন হয়ে গেছে, আইন এমন হয়ে গেছে। তো এটা আপনার ছেলেদেরকে বোঝাতে হবে বা আপনার মেয়েদেরকে বোঝাতে হবে। যদি সে যদি প্রথম ক্লাস দেখে তাহলে হয়তো বুঝতে পারবে। আচ্ছা, এরকম শব্দই এরকম বা এরকম, তারপর জিম, জিম তো এরকম, জিম এরকম, দাল, দাল ছিল এমন, যুক্ত হওয়ার কারণে দাল হয়ে গেছে এমন। আবার লাম মনে করিয়েন না, ঠিক আছে? লাম মনে করিয়েন না, লাম কিন্তু এমন সোজা দাগ আসি এমন লাম, কিন্তু এটা লামটা দাল। মিম, মিম কিন্তু হয় এমন, এটা মিম, ঠিক আছে? তারপর হচ্ছে মিম এমন এমন, মিম, আইন, আইন হচ্ছে আইন, এটা যুক্ত কারণে হয়েছে আইন হয়েছে এমন, সদ, সদ কিন্তু এমন থাকে, যুক্ত হওয়ার কারণে আইন সদ এমন হয়ে গেছে, ঠিক আছে? তারপরে এরকম এরকম তো হর অনেক ইয়ে আছে বিভিন্ন ধরনের। তারপর একটা আছে ইয়াহা, হামিম, বাহা, ইয়াহা, ইয়াহা, তাহা, তাহা, জিম্মা, খোজা। যেমন এবারে দেখেন, এটা কিন্তু হা, এটা কিন্তু কি হা, হা যেমন এরকম থাকে, হা, মিম, মিম, হা, মিম, কিন্তু হা কিন্তু মূল হচ্ছে এমন, কিন্তু যুক্ত হওয়ার কারণে হা এমন হয়ে গেছে, হা কিন্তু চারের মতো হয়ে গেছে, চার, চারের মতো হা, হা এটা কিন্তু চারের মতো হয়ে গেছে। এটা যুক্ত হয়েছে কি হা মিম, বা, বা কিন্তু এমন থাকে। বাদ দিয়ে যদি আমি খেয়াল করি তাহলে বা হবে এমন, বা কেমন হবে, এমন হবে। কিন্তু হা, হা এটা কিন্তু ছিল এটা, এটা এই যে হা, এটা কিন্তু বা, এটা কিন্তু হা, কিন্তু যুক্ত হওয়ার কারণে বা এক দাঁত চলে গেছে, এক দাঁত, তারপরে কি হা। এটা যদি আমরা যদি খেয়াল করি ইয়া, এটা কি ইয়া, তো আমি যদি আবার একটু দেখেন, এটা কিন্তু বা, এটা কিন্তু কি বা ছিল মূলত এমন, আর এটা হা ছিল কেমন এমন। এটা কিন্তু এটা কিন্তু এটা বা ছিল, এটা হা, এটা কিন্তু যুক্ত হওয়ার কারণে একসাথে হয়ে গেছে, এটা বা, এটা হা, এটা ইয়া, ইয়া ছিল এমন।
এটা ইয়া ছিল, এটা হা ছিল এমন। তা এটা কিন্তু তা ছিল এমন, এই যে তা, এটা কিন্তু হা এর সাথে, ঠিক আছে। তারপর জিম, জিম ছিল এমন, জিম। তারপরে খজাল, যেমন খজাল, খজাল ক্যামেরার সামনে আমি খজাল, এই খয়টা ছিল এমন খ, এটা জিম হয়ে গেছে। আচ্ছা আমি একটু খেয়াল করি, খ, এটা খ, তারপরে দাল। এবার আমি যদি আপনাদেরকে বুঝি কিন্তু পা, আমি আবার কিন্তু ফোন থেকে বুঝতেছি, বুঝবেন না বুঝলে আমাকে বলবেন, কমেন্ট বক্সে বলে দেবেন, আমি নেক্সট টাইম আবার এটা দিব। আচ্ছা সেটা হচ্ছে এই যেটা বা কিন্তু এমন ছিল, যুক্ত হওয়ার কারণে বা এমন হয়ে গেছে, একটা তলে বা হয়ে গেছে। হা ছিল এমন, যুক্ত হওয়ার কারণে হা এমন হয়ে গেছে। তো যুক্ত হওয়ার কারণে বা হা এর সাথে, বা হা এর সাথে হয়ে গেছে ইয়ে কিন্তু মনে থাকে এমন, ইয়া মনে থাকে এমন, হা থাকে এমন, হা থাকে এমন, কিন্তু যুক্ত হওয়ার কারণে ইয়া হয়ে গেছে এমন, হা হয়ে গেছে এমন, ঠিক আছে। তো এটা আপনাকে ভাবতে হবে, কারণ যদি প্রথম যদি হরফ ছিল তাহলে সব সহজ সহজ। যেমন এবার আমরা এই যে এটা কিন্তু এক তাদের নিচে, এটা বা হা ইয়া হা তা হা, বা হা ইয়া হা তা, একই কিন্তু সেম, কিন্তু কি বাট ডিফারেন্ট। এটা কিন্তু বা, এটা ইয়া, এটা তা, এটা বুঝতে হবে। যেমন বা আছে, তারপরে ইয়া তা কিন্তু মূল থাকে এমন, তা মূল থাকে এমন, কিন্তু যুক্ত হওয়ার কারণে এটা একটার উপর চলে আসছে। যেমন হা কিন্তু এটা মূল এমন চলে আসছে। জিম ছিল এমন, কিন্তু যুক্ত হওয়ার কারণে জিম এমন চলে আসছে। র কিন্তু যেমন ছিল তেমনই ছিল, আছে কিন্তু বাট কি যুক্ত হয়েছে। আচ্ছা তারপর খ এটা কি, এই যে খ ছিল এমন, খ এই যেটা খ ছিল, খ যুক্ত হওয়ার কারণে এমনি চলে আসছে। দাল এটা যুক্ত হওয়ার কারণে, দাল যেমন ছিল তেমনই বাট কি যুক্ত হয়েছে। তো এটা আর বুঝতে হলে আপনাকে হরফ চিনতে হবে, হরফ চিনা ছাড়া আপনি কখনো পারবেন। এটা কিন্তু এটা বুঝছেন সবাই, এটা আমাদেরকে জানাবেন যে বা কিন্তু আমি আগে বলছি বা কেমন ছিল, এটা হা, এটা একই রকম, কিন্তু এটাও এমনি, এটাও কিন্তু এটাও এমন, এটাও এমন। যখন আপনি ফলো কি এটা কি, এটা কি, এটা কি, সেম তো একই, কি হা নাকি জিম নাকি খ। তো এটা আপনি বুঝতে হলে কী করতে হবে, ওই যে হরফ চিনতে হবে। হরফ একটা এক হরফ কয় রকম বিভক্ত হয়। আলিফ একরকম, আলিফ কিন্তু আলিফে থাকে, আলিফ কিন্তু পরিবর্তন হয় না। যেমন আপনার বা পরিবর্তন হয়, তা পরিবর্তন হয়, সা পরিবর্তন হয়, বিভিন্ন রকমের কি আপনার পরিবর্তন হয়, আইন পরিবর্তন হয়। যেমন আপনার একটা জিনিস আমি স্যাম্পল একটা জিনিস দেখে যদি, তাহলে দেখেন এই যে যদি তা আলামু, তা আলামু, যেমন এটা তা, যেমন এটা কি তা, আইন লাম মিম ওয়া নুন, তা লামুন, এটা একসাথে কিন্তু তা লামুন হয়। তো যদি তা, এটা কি তা, তো তা কিন্তু মূলত ছিল এমন, তা মূলত ছিল কি এমন হচ্ছে, কিন্তু যুক্ত হওয়ার কারণে তা এমন হয়ে গেছে। আইন মূলত ছিল কিন্তু কেমন, এই যে এই যে আইন মূলত ছিল এমন, আইন মূলত ছিল কিন্তু যেমন আইন এমন হয়েছে, এমন একটা হয়েছে। কিন্তু যে সময় আপনার 3-4টা হরফ একত্রিত হবে, 3-4টা হরফ যে সময় একত্রিত হবে, তখন কি একটা হরফ অন্যরকম পরিবর্তন হয়ে যাবে। যেমন আইন এমন ছিল, কিন্তু যে সময় 2টা হরফ একত্রিত হয়েছে তখন এই এমন ছিল, ঠিক আছে। যখন 3টা হরফ একত্রিত হয়ে গেছে তাহলে কি আইন কেমন চলে আসছে, দেখছেন। এটা কিন্তু আইন, তা আইন। এটা লাম কি ওটা বুঝবে, লাম মনে করবে আলিফ, আলিফ এটা মানে কি লাম, এটা কিন্তু আলিফের মতো দেখা যায়। তো কি এটা আলিফ পাওয়া যাবে না, লাম। যদি আপনার শব্দের ভিতরে যদি এরকম যদি খাওয়া যাবে, তাই শব্দের ভিতর এটা কিন্তু শব্দ, একটা তা আলামুর একটা শব্দ, এটা শব্দ কিন্তু, ঠিক আছে। তা আলামুর ভিতরে যদি একটা হরফের ভিতরে যদি এখানে থাকে, তো এটা কিন্তু লাম, এটা কিন্তু এটা আলিফের মতো দেখা যায়, কিন্তু আলিফ না এটা, ঠিক আছে। এটা হচ্ছে আলিফ। তাহলে মিম মূলত ছিল কেমন, মিম যদি আপনি যদি দেখেন, মিম হয়েছে এমন ছিল, এই মিম, এটা মিম, ঠিক আছে। মিম কিন্তু এমন হয়, যে সময় 2টা হরফ ছিল তখন কিন্তু এভাবে চলে আসছে, কিন্তু যে সময় 3-4টা হরফ একত্রিত চলে আসছে তখন মিম এমন হয়ে যাবে, ঠিক আছে। এটা কিন্তু নলেজে ঢুকাবেন, নলেজ, এটা বুঝতে হবে বিষয়টা। আপনি শুধু ক্লাস করলে, আপনি শুধু দেখবেন বা ভালো লাগে হ্যান এরকম কিছু না। আপনার ভিডিওটা ভালো লাগতো বিষয়টা এমন না, আমি আপনাকে শিখাইতেছি ফ্রিতে। আপনাদেরকে মিম ছিল এমন, যে সময় 2টা হরফ একত্রিত হয়ে গেছে তখন কি এমন ছিল। মিম কিন্তু ছিল এমন হয়ে গেছে, 2টা হরফ যে সময় একত্রিত ছিল তখন কিন্তু এভাবে হয়ে গেছে। যখন 3-4টা হরফ একত্রিত হয়ে যাবে তখন কি এভাবে হয়ে যাবে, এটা আপনাকে বুঝতে হবে। তো এটা বুঝতে হলে আপনাকে একটু সময় দিয়ে ভাবতে হবে। আপনি শুধু ভিডিও দেখলে আর টান দিয়ে দেখলেন কোনো লাভ নেই। আপনি কোরআন শরীফ যদি সই শুদ্ধ করে পড়তে পারেন ততটুকুই চলে, আর কিছু না। তো আমরা আরবি হরফ শিখাইতেছি, আপনি যদি শিখেন একটু মনোযোগ দেন, বেশি কিছু নেই, একটু মনোযোগ দিলে আশা করি ফিরে যাবেন। আচ্ছা,
তো মিম ছিল এমন হয়ে গেছে এমন, কিন্তু যে সাই ফার্স্টটার সাথে হয়ে গেছে তখন কি মিম এমন হয়ে গেছে। ওয়া কিন্তু এমনই থাকে মূলত, ওয়া কিন্তু কি এমনই থাকে, ও এমন থাকার কারণে কিন্তু যুক্ত হওয়ার কারণে কি মু হয়ে গেছে, নুন যাবার না নুন দেখে থাকে। ঠিক আছে, যদি আবার যদি নুন যদি একসাথে থাকে তাহলে কিন্তু ওয়া যদি না থাকে, ওয়া যদি এখানে না থাকে তাহলে কিন্তু নুন এমন হয়ে যাবে, নুন এমন হয়ে যাবে, নুন এমন হয়ে যাবে। এই হা, এটা কিন্তু খা, ঠিক আছে, এই নুন নুন কিন্তু এমন হয়, ঠিক আছে। তো এটা কিন্তু হা, এটা কিন্তু এই হা। তো এরকম একটা হরফ কিন্তু বিভিন্ন রকমের পরিবর্তনশীল, তো এটা আপনাকে বুঝতে হবে। একটা হরফ কিন্তু বারবার বারবার বারবার, একটা হরফ কিন্তু এক সেরা থাকে না। যেমন যদি একটা হরফ যদি মিম থাকে, মিম একরকম থাকে, দুইটা হরফ থাকলে অন্যরকম হয়ে যায়। যেমন 3-4টা হরফ একত্রিত একটা শব্দ হয়ে যায়, তখন কিন্তু একটা পরিবর্তন হয়। তো এরকম আপনাকে বুঝতে হবে বিষয়টা, আসলে নবদিন কিন্তু আপনাকে হবে না, ঠিক আছে। তো আসলে নতুন হিসাবে আমি যতটুকু পারছি ততটুকু আপনাদেরকে শেখার চেষ্টা করতেছি। তো সবাই আমার জন্য দোয়া করুন। আসলে আমি ছোট হিসেবে আমার বয়স যতটুকু হয়েছে বা আমি যতটুকু শিখছি, আমি আল্লাহর মধ্যে একজন হাফেজ হয়েছি। ভাবছি যে প্রত্যেকটা ঘরে ঘরে এখনকার অনলাইন জগতে প্রায় অনেক মানুষই কি অনলাইন জগতে আসক্ত, প্রায় ছোটো ছোটো পোলা পায় না আসক্ত। তা আমি চাইতেছি আমি যদি একটা আরবি হরফ যদি শিখে কেউ যদি শিক্ষা গ্রহণ করে, তাহলে এটা তারও ফায়দা হইলো, তার পাশে আমি যদি একটু যদি সাহস পাই আর কি। কোনোরকম কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনি আমাদেরকে বলবেন, আমাদের কমেন্ট বক্সে আছে বলবেন, আমরা কমেন্ট থেকে ইনশাল্লাহ তার নেক্সট টাইমে যে ভিডিওটা দিব ওটাতে আমরা আপনার যে ভুল বা কি আসল বিষয় যদি মতামত জানতে চান, তাহলে আমরা জানবো বিষয়টা, আমরা কি আপনাদেরকে জানাবো যে কি মতামত দিলেন বা খারাপ হয়েছে ভালো হয়েছে এটা জানালেন। কিন্তু অনেক কষ্ট হয়েছে আসলে, মাত্র শুরু করছি তো, মাত্র এক পর্ব দিছি, এটা দ্বিতীয় পর্ব।